গুলশানের চাঁদাবাজির ঘটনায় নিজের নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ঘটনার সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান চাঁদাবাজির ঘটনায় তার নাম আসাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। কথা বলেন আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণ প্রসঙ্গেও। গুলশানের সাবেক মহিলা এমপির বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার মামলায় গ্রেপ্তার আসামি জানে আলম অপুর একটি ভিডিও গতকাল রাতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। জানে আলম অপু চাঁদাবাজিতে নিজের সম্পৃক্ততা স্বীকার করে সেদিন ভোররাতে গুলশানের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে দেখা হওয়ার অভিযোগ তোলেন। প্রশ্ন তুলেন সেই সময়কার উপদেষ্টার সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়ে কেন গণমাধ্যমে আসেনি। অপুর ভিডিও ভাইরাল হওয়ার পর আজ সংবাদ সম্মেলনে আসেন অপুর স্ত্রী। অভিযোগ করেন অপুর ভাইরাল হওয়া ভিডিও অপুকে জিম্মি করে ধারণ করা হয়েছে। অপু এবং অপুর স্ত্রীর সংবাদ সম্মেলন সামাজিক মাধ্যম থেকে রাজনীতি সব জায়গায় আলোচনার খোরাক যোগায়। চাঁদাবাজির ঘটনায় নিজের নাম আসায় এ নিয়ে সচিবালয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের নাম আসায় বিস্মিত জানিয়ে অস্বীকার করলেন জড়িত থাকার বিষয়ে। আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। সিসিটিভি ফুটেজে গভীর রাতে গুলশান উপদেষ্টা যাওয়া এবং জানে আলম অপুর সাথে কথা বলার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন অপুর সাথে পরিচয় থাকলেও 24 সালের 5 আগস্টের পর আর দেখা হয়নি। রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার কথা বলেন নিজের নির্বাচন, গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে। স্বীকার করেন গেল 1 বছরে সরকারের সফলতা চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। নির্বাচন করার সিদ্ধান্ত এখনো না নিলেও তফসিল ঘোষণার পর সরকার থেকে পদত্যাগের চিন্তাভাবনা রয়েছে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।